আজকে কোত্থেকে শুরু হবে? জাহিন, রিহাম এখান থেকে না? Yes, sir. কোনো প্রবলেম আছে আগের পড়াতে? কোনো কোয়েশ্চেন আছে আগের পড়াতে? No, sir. আচ্ছা, তাহলে এখন দেখো বলছি কি এবার কি কি দেওয়া আছে। তিনটা সাইড আর কয়টা অ্যাঙ্গেল? তিনটা সাইড আর কয়টা অ্যাঙ্গেল দেওয়া আছে? আমার কথা শোনা যাচ্ছে না? স্যার যাচ্ছে। লিখো, এগুলো দেওয়া আছে, লিখে ফেলো এতটুকু। এবার লেখা শেষ হলে বলো। লিখছো এতটুকু? লিখছো এতটুকু? তোমরা রেসপন্স করো। Yes, sir. আচ্ছা, এখন দেখো কিভাবে করবা। No, sir. ঠিক আছে, এখন দেখো এটা কিভাবে করে করবা। তুমি একটা সাইড এমনি ড্র করো। একটা সাইড দিলে এই সাইডটার নাম দাও তুমি এই। ওকে, তো এখন এই থেকে তুমি কি করবা, জাস্ট এটা কেটে নাও। এটা কাটলা, ধরো হচ্ছে এ বি ইজিক্যাল টু এ কেটে নিলা। ওকে, একটু বুঝে গেছে? Yes, এতটুকু sir. বুঝে গেছে? এখন দেখো এ পয়েন্টে, এ পয়েন্টে তুমি একটা অ্যাঙ্গেল ড্র করলা। কোন অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল এক্সটা। এ পয়েন্টে তুমি অ্যাঙ্গেল এক্সটা ড্র করো এবার। আর বি পয়েন্টে তুমি কোনটা ড্র করবা? অ্যাঙ্গেল ওয়াইটা। তাহলে এ পয়েন্টে অ্যাঙ্গেল এক্স, বি পয়েন্টে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই। এই দুইটা ড্র করো। ওকে, এতটুকু বুঝে গেছে? শেষ হলে আমাকে বলো, এতটুকু শেষ করো।
স্যার একটু আরেকবার বলবেন কোনটা এক্স কোনটা ওয়াই? এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনোটা নিতে পারবা। একটা এক্স একটা ওয়াই নিলেই হচ্ছে, এটা তোমার ইচ্ছা। আমি এখানে এ পয়েন্টটা এক্স নিছি, অ্যাঙ্গেল এক্স, আর বিটা অ্যাঙ্গেল ওয়াই এর ইকুয়াল করে নিছি। ওকে। রিহাম জাহিন, তোমাদের যদি এতটুকু হয় আমাকে বলো। হয়েছে এতটুকু শেষ? তোমাদের এতটুকু হয়েছে? নো স্যার। তাড়াতাড়ি করো, এতটুকু শেষ করো তাড়াতাড়ি। খুলে বলো। স্যার হয়েছে। এখন দেখো কি করবে, এখন একদম ইজি। দেখো, এ পয়েন্ট থেকে এবার কি করবা, বি এর ইকুয়াল করে তুমি কি কি করবা, এসি কাট করবা বা এডি কাট করবা। ওকে। আর বি পয়েন্ট থেকে কিসের ইকুয়াল করে, আর বাকি আছে কোনটা, সি এর ইকুয়াল করে কি করবা, বিসি কাট করবা। তাহলে কি কাজ এখন, এখানে হচ্ছে যে এডি কাট করবা কিসের ইকুয়াল করে, বি এর ইকুয়াল করে, আর এখানে করলা ধরো সি এর ইকুয়াল করে এ বিসি কাট করলা।
এরপর কি করবা? এতটুকু বুঝে গেছে? রিহাম জাইন বুঝছো এতটুকু? ইয়েস স্যার। দেন তোমরা কি করবা? তোমরা সি আর ডি পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কি করে দিবা? অ্যাড করে দিবা। এবার সি আর ডি টা অ্যাড করে দাও। ওকে, বুঝে গেছে? ড্র করো তাইলে, আর না বুঝলে বলো। শেষ করা শেষ? আমাদের করা শেষ এটা? ইয়েস স্যার। বুঝে গেছে পারা যাবে এটা? পারবা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দেখো এবার, দেখো এখানে হচ্ছে যে কি, এখানে হচ্ছে ডেসক্রিপশনটা লিখছে, হ্যাঁ ডেসক্রিপশনটা এভাবে করে লিখতে হবে। ওকে, ডেসক্রিপশন একটু দেখে নিও। আশা করি পারবা তোমরা। এবার দেখো বলছে কি, দুইটা সাইড আর একটা তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে। কয়টা সাইড দেওয়া আছে এবার? দুইটা। এখন ধরে নাও একটা সাইড হচ্ছে যে, একটা সাইড হচ্ছে 5 আর একটা সাইড হচ্ছে 6। আর অ্যাঙ্গেল ধরো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 70, ওয়াই হচ্ছে 80, জেড হচ্ছে 100। ওকে, এগুলো তোমাকে দেওয়া আছে, লিখো। লিখো এতটুকু। লিখছো? No, sir. আচ্ছা,
হয়েছে, লেখা হয়েছে। এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে করে ড্র করবা। তাহলে ফার্স্টে কি করবা, একটা লাইন ড্র করলা। এবার একটা সাইড তুমি কি করবা, ধরো এটা কেটে নিলা। ওকে। এবার দেখো দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে না তোমাকে, তুমি এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল ড্র করবা, বি পয়েন্টে আরো একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল তুমি ড্র করবা। হ্যাঁ, তুমি ধরো এক্স নিলা, এটা এটা নিলে কি ওয়াই, তুমি ওয়াই জেরো চাইলে নিতে পারো। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝছো তোমরা? স্যার একটু আবার ইয়েস বলবেন স্যার। এ বিটা বুঝতে পারছো রিহাম? ইয়েস স্যার। এবার এ পয়েন্টে তুমি একটা অ্যাঙ্গেল ড্র করবা, বি পয়েন্টে একটা অ্যাঙ্গেল ড্র করবা। ধরো এ পয়েন্টে তুমি এক্স এর ইকুয়াল করে আঁকছো, আর বি পয়েন্টে তুমি আঁকলা কিসের ইকুয়াল করে? ওয়াই। হ্যাঁ, এতটুকু ড্র করো আগে। প্রায় শেষ, এতটুকু আগে ড্র করো নাও। জাহিন, রূপন্তি কই? স্যার জানি না। ড্র করো এতটুকু। শেষ হলে বলিও।
স্যার হয়েছে। তাহলে এখন কি করতে হবে? এখন আর কি কি বাকি আছে দেখো, আমরা কি কি ইউজ করে ফেলছি। এটা ইউজ করে ফেলছি, এটা ইউজ করে ফেলছি, এটা ইউজ করে ফেলছি, আর কি বাকি আছে? বি ইজ ইকুয়াল টু 6, আর কোনটা? জেড হচ্ছে 100 ডিগ্রি, এই দুটো বাকি না? তাহলে এখন আমরা কি করব? ধরো এ এর সাথে আমরা কি বি এর ইকুয়াল করে এখানে কি কেটে নিলাম, বিটা কাট করলাম, বুঝে গেলে? তাহলে আমরা কি করলাম, এখানে আমরা বি বি এর ইকুয়াল করে কাট করে নিলাম। বুঝছো জাহিন, রিহাম? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এখন আর বাকি আছে কি, ডি পয়েন্টে। এবার ডি পয়েন্টে ওই 100 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা, তুমি এই অ্যাঙ্গেলটা ড্র করাটাই হচ্ছে যে তোমার যদি একটু কঠিন, পারবা। তোমরা এখানে একটা আর্ক ড্র করবা। হ্যাঁ, এই 100 ডিগ্রি ইকুয়াল করে এখানে হচ্ছে একটা আর্ক ড্র করবা, দেন এখানে হচ্ছে যে কি ওই আরেকটা আর্ক ড্র করে দেন এটা জয়েন করে দিবা। পারবা? পারবা? স্যার একটা স্যার এই পার্টটা আর্টটা বুঝিনি, আরেকবার বুঝে কোথা দেন। থেকে করব? আর্কটা হচ্ছে যে তোমরা এখানে কম্পাসটা বসালা, ডি পয়েন্টে কম্পাসটা বসালা, বসায় একটা আর্ক ড্র করো। ওকে, এই পয়েন্ট থেকে আরেকটা আর্ক ড্র করবা। একটা আর্ক ড্র করলে স্যার এটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তারপরে হ্যাঁ বলো। স্যার 100 ডিগ্রির মাপ নিয়ে দোনো জায়গা থেকেই সেম আর্ক ড্র করব? আগে তো তোমরা জেড 100 ডিগ্রি এটা নিয়ে ফেলবে, এখানে একটা 100 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে রাখলা জেড। হ্যাঁ, ইয়েস স্যার। ওই ওই জেড ওই অ্যাঙ্গেলটাই হচ্ছে যে তোমরা কি করবা, এখানে হচ্ছে যে বসাবা এই জেড এর ইকুয়াল করে মাপটা নিয়ে। তাহলে এরকম নিলা, একটা আর্ক ড্র করলা। হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই যে যে অ্যাঙ্গেলটা তোমরা 100 ডিগ্রি নিচ্ছ এই পাশে, বা এখানে হচ্ছে যে তোমরা একটা আরেকটা কাজ করতে পারো, প্রোটেক্টর বসায়। প্রোটেক্টর আছে না? প্রোটেক্টর বসায়ও কি করবা, 100 ডিগ্রি মেজারমেন্ট নিয়ে একটা অ্যাঙ্গেল। প্রোটেক্টর আছে তোমাদের? প্রোটেক্টর চিনো ইয়েস তোমরা? স্যার। প্রোটেক্টর বসে একটা 100 ডিগ্রি অ্যাঙ্গেল নিবা। ওকে, এটা একটা ওয়ে আছে। আর স্কুলে যদি এটা অ্যালাউ না করে, তোমরা ফার্স্টে কি করবা, একটা তিনটা অ্যাঙ্গেল তোমরা আগে ড্র করে নিবা। একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এগুলা প্রোটেক্টর দিয়ে ড্র করবা। কি দিয়ে ড্র করবে এগুলা? তিনটে অ্যাঙ্গেলে কি দিয়ে ড্র করবা? প্রজেক্টর দিয়ে। এরপর তোমরা এখান থেকে মেজারমেন্ট গুলা নিবা। এখন জেড এর মেজারমেন্ট তুমি কিভাবে নিবা? ফার্স্টে কোন মেজারমেন্টটা নিবা? ফার্স্টে এই মেজারমেন্টটা নিবা, এটা। এটা এখানে বসালা। এরপর কোনটা নিবা, এখান থেকে এতটুক পর্যন্ত যেটা হয়, এটা এখানে এবার কি করবা, কেটে নিবা। বুঝতে পারছি আমি তোমাদেরকে? ইয়েস স্যার। জাহিন, বুঝছো? ইয়েস স্যার। তাহলে না বুঝলে বলতে পারো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। তাহলে দেখো, তাহলে এটা সি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে স্যার এবিসিডি কি তাহলে হয়ে যাচ্ছে? স্যার তাহলে হুম। এ বি যে লাইনটা আছে মানে ওয়াই ওয়াই ডিগ্রি যেটা, সেটা থেকে 6 সেন্টিমিটার দিব না? আমরা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে এখান থেকে এটা 6 সেন্টিমিটার তো এখানে নিলাম, হুম। এখানে কাটছি না? বি ইজিগুলো 6 না, সেটা আমি এখানে কেটে নিয়েছি। চাইলে আমি এটা এখানেও কাটতে পারতাম, তখন আমি 100 ডিগ্রিটা এভাবে ড্র করতাম। এখন আমি যেহেতু এখানে কেটে নিয়েছি, এটা ডি পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তারপরে হচ্ছে যে কি এখান থেকে আমি 100 ডিগ্রি, ডি পয়েন্ট থেকে 100 ডিগ্রিটা ড্র করছি। ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে ড্র করো, ড্র করে নাও। শেষ করা না পারলে বলো।
শেষ হলে বলিও। শেষ। শেষ। No, sir. শেষ হলে বলিও। হয়েছে তোমাদের? ইয়েস স্যার। এখনো হয় নাই? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। না পারো নাই, পারছো না? জাহিন, রিয়াম, পাচ্ছি। পারছো না এটা? ওকে, শেষ করো। শেষ তোমাদের? এবার শেষ হয় না? এত দেরি হচ্ছে কেন?
স্যার হয়েছে। রিহাম শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো ডিটারমিনিং দ্য এরিয়া। হ্যাঁ, এটা কিসের ফর্মুলা? হাফ ইন্টু D1 ইন্টু D2 কিসের ফর্মুলা? বলো। ভুলে গেছো? রম্বাসের। তারপরে BH, বেজ ইন্টু হাইট। খেয়াল করো, এদিকে লিখতেছি, দেখো, বেজ ইন্টু হাইট। না, এরকম না, এটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে বেজ ইন্টু হাইট। তাহলে এটা রেক্টেঙ্গেলের, তাহলে কি হবে? এটা BH হবে। A স্কোয়ার, A স্কোয়ার মানে স্কোয়ার, এটা একটা, তাহলে এটা স্কোয়ারের হবে। তারপর প্যারালেলোগ্রামের কি? BH। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে AB হবে। হ্যাঁ, আর প্যারালেলোগ্রামের ক্ষেত্রে হবে কি? বেজ ইন্টু হাইট। দেখো, এটা যদি একটা প্যারালেলোগ্রাম হয়, এটার প্যারালেলোগ্রামের বেজ হচ্ছে B আর হাইট হচ্ছে H। ওকে, এরপর দেখো, প্যারালেলোগ্রামে যদি A দেওয়া থাকে, D দেওয়া থাকে। আচ্ছা, এটা এই ফর্মুলাটা না তোমাদেরকে পড়ানো হয় নাই। দেখো, এই ফর্মুলাটা তোমাদেরকে আগে পড়ানো হয় নাই, এটা একটু খেয়াল করো। বলছি কি, লেন্থ অফ এ ডায়াগোনাল ইজ D। একটু খেয়াল করো। দেখো, লেন্থ হচ্ছে, ডায়াগোনাল হচ্ছে D, and the length of the perpendicular on the diagonal drawn from a vertex, not on the diagonal, but not on the diagonal is H। আচ্ছা, এটার মানেটাকে আমি তোমাদেরকে বুঝাই বলি। দেখো, ভালোভাবে খেয়াল করো। এটা, ধরো এটা একটা প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামে তোমাকে দেওয়া আছে কি, একটা ডায়াগোনাল দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা, কি দেওয়া আছে? ডি। কি দেওয়া আছে? ডি। ডায়াগোনাল। এবার দেখো, এই ডায়াগোনাল অপোজিট সাইড ভার্টেক্স কোনটা? এই ডায়াগোনাল অপোজিট ভার্টেক্স কোনটা? এটা। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। কি ড্র করা হয়েছে? পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলারটার লেন্থ কত? H। তাহলে কি কি দেওয়া আছে? D আর H। ডিটা হচ্ছে ডায়াগোনাল, আর এইচটা হচ্ছে কি? একটা অপোজিট ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার। বুঝে গেছে? এটার এরিয়া হচ্ছে H। যখন এইচটা দেওয়া থাকবে, তখন এরিয়ার ফর্মুলা কি হবে? D ইন্টু H। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? প্যারালাল সাইড যদি A আর B হয়, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি A হয়, তাহলে A প্লাস বি ডিভাইডেড বাই 2, A+B/2 ইন্টু H, এটা হচ্ছে ফর্মুলা, তাই না? তাহলে এটা কোনটা হবে? এই যে উপরে যেটা ছিল, H ইন্টু A+B/2। আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা তো জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বুঝে গেছে? বুঝতে পারছো এতটুকু? ইয়েস স্যার। ইয়েস তাহলে স্যার। কি করবা? তাহলে তোমার পেজ, তোমাদের হোমওয়ার্ক কি? তোমরা পেজ নাম্বার 115, 116, 117, হ্যাঁ, তোমরা আগের হোমওয়ার্ক গুলো পাঠাও না, তোমরা হোমওয়ার্কই পাঠাও না। হোমওয়ার্ক না পাঠালে কেমনে হবে? তোমরা পেজ নাম্বার 115, 116, 117, এই তিনটা হোমওয়ার্ক করবা। ম্যাথ চ্যাপ্টার 5, পেজ নাম্বার 115, 116, 117 হোমওয়ার্ক করবা। ঠিক আছে, নেক্সট ক্লাস কখন? মানডেতে।
7:30-তে। ওকে, ঠিক আছে। ইয়েস আজকে স্যার। এতটুকু থাক কেমন? আজকে কেউ ইয়ে কম তো, আজকে এতটুকুই থাক, রিহাম যাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম।